اللهم رب العزة والإكرام والسلام محمد السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم فيه أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نديد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قولهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد
بارك الله لنا في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بعد الحمد والصلاة প্রথম আমরা রব্বুল ইজ্জত আলমের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারিকা বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণের যে বিশেষ তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা প্রশংসা জানাই, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব, যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনা বাস্তব ফলাফল হলো আজকে বিশ্বের মাঝে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে। এর মাঝে একমাত্র ধর্ম, আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, প্রিয় নবীর শানে দুরূদ পাঠের পরে আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন আজকে আপনাদের আশা এবং বসা এবং জামাশের মাঝের এই সময়টুকু, শ্রমটুকু যেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে নাজাতের ওসিলা হিসেবে যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেয়, আমিন। সম্মানিত মুসলিম গ্রাম, প্রাণপ্রিয় মুসলিম গ্রাম, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কিছু টার্গেট দিয়েও দিয়েছেন। অহেতুক আমাদেরকে সৃষ্টি করেননি, তিনি কিছু নীতিমালা, কিছু নিয়ম, এগুলোকে আমাদের জন্য তিনি নির্ধারণ করে এইটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, এটা বাধ্যবাধকতা করে দিয়েছে। এই বাধ্যবাধকতার ভিতরে যে যত সুন্দরভাবে নিজেকে কাটিয়ে নেবে, গুছিয়ে নেবে, নিজের সবকিছু সুন্দরভাবে পরিপাটি করে প্রস্তুত করে নেওয়ার চেষ্টা, তার প্রচেষ্টা, এগুলোকে অব্যাহত রাখবে, সেই সার্থক, সেই সফল। তার এই চেষ্টা প্রচেষ্টা যতদিন অব্যাহত থাকবে, মহান স্রষ্টা রব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ততদিন তার প্রতি এভাবে অব্যাহতি থাকবে। দেখেন, এরই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন সদা সর্বদা আমরা যেন লাইনচ্যুত না হই, আমরা যেন পদচ্যুত না হই। আমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমাদের কাছে এরকম আপত্তি আসতে পারে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু ইবাদতের নীতিটা কেমন, পদ্ধতিটা কেমন, কিভাবে করব, এটা যদি না বলে দেয়, বারবার স্মরণ যদি না করে দেয়, তাহলে কিভাবে সম্ভব? এরপর কেউ অনেকেই প্রশ্ন করতে পারেন, আপত্তি তুলতে পারেন, কিন্তু এই আপত্তি তোলা, এর প্রশ্ন করার কোনো সুযোগই নাই, এর কোনো সুযোগই নাই। বেনামাজিরও কোনো সুযোগ নাই, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার তো নাই,
যে বেনামাজি তারও কোনো সুযোগ নেই। কারণ মুসলমান যারা, তারা কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেও জুমার নামাজটা কমপক্ষে পড়ে, জুমার নামাজে কমপক্ষে অংশগ্রহণ করে। অন্য নামাজগুলো হাতছাড়া হলেও এই নামাজে কমপক্ষে আসে বা বসে। তখন তার কানেও এই আয়াতটা বারবার শুনিয়ে দেওয়া হয়, এটা ধরিয়ে দেওয়া হয়, এটা বলে দেওয়া হয়। দেখেন কোরআন মাজিদে হাজার হাজার আয়াত আছে, 6000-এর বেশি আয়াত আছে, কিন্তু এই 3টি আয়াতই প্রতি জুমায় পাঠ করতে হবে। এই 3টি আয়াতই প্রতি জুমাতে আপনারা বলতে হবে। আর কি আয়াত ছিল না? আরো তো অনেকগুলো আয়াত ছিল। তো নিত্য নতুন আয়াত পড়ি, শুধু 3 আয়াতই বলবো যে সূরা আল ইমরানের এই ওয়াল্লাযিনা আমানু হাক্কা তুকাতি, সূরা নিসার যে আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আর যে আরেকটা আয়াত এই ওয়াল্লাযিনা আমানু তাকু ওয়া কুলু কওলান সাদীদা। এই 3 আয়াতই পড়তে বারবার। তার অবশ্যই এর ভিতরে কোনো রহস্য আছে, অবশ্যই এর ভিতরে কোনো হেতু আছে। এই জন্য কেউ জানে এই আয়াতের যে দাবি, যে মেসেজ, যে বার্তাগুলো আছে, এইটা থেকে যেন কেউ হাতছাড়া না হয়, এর আহ্বান থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এর যে দাবি আছে যে আয়াতগুলো যে এত গুরুত্বপূর্ণ, এই আয়াতের ভাবার্থ আর যে আহ্বান এত তাৎপর্যপূর্ণ যে এখান থেকে কেউ যেন ছুটে না যেতে পারে। এই জন্য প্রতি জুমায় একেবারে সবার সামনে ওই সমাজের সবাই যখন একত্রিত হয়, এই জুমার সালাতে রব্বুল আলামিন তার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই আয়াতগুলোকে খুতবার জন্য নির্ধারণ করে দিয়েছেন। তার মাঝে একটি আয়াত দেখেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। মানে এর আগে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি এই আয়াতের উপরে একবার আলোচনা বলেছিলাম। আজকে আমরা এই আয়াতটা একটু ঘাঁটি, দেখেন আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা যে কথা বলবা এই কথাগুলো সুন্দর কথা বলো। ইসলিহ আমালাকুম, এর মাধ্যমে তোমাদের আমলগুলো কি হবে? সংশোধন হবে, সুন্দর হবে, ভালো হবে। আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এই ভয় করার অর্থ অনেকগুলো আছে। ভয় যদি না থাকে তাহলে এমনি গল্প করে লাভ নেই। ভয় যদি না থাকে এত আলোচনা করে লাভ নেই। মক্কার ক্ষতি তুলিয়ে নাও, কোনো লাভ হবে না ভিতরে যদি ভয় না থাকে। কারণ এটা বোঝানোর ক্ষেত্রে বলা হয়েছে, মাঝে মাঝে বলা হয় মানুষের ভিতরে, অন্তরের মাঝে আল্লাহর ভয়টা এত বড় একটা গুণ যে এই গুণটা যদি থাকে তাহলে বাকি যে কোনো জিনিস শরীয়তের বিষয়ে তার গ্রহণ করা তার জন্য সহজ হবে। আর এই গুণটা যদি হারিয়ে যায় তাহলে তাকে কোনো ওষুধ দিয়ে লাভ হবে না। যেরকম বোঝানোর জন্য বলি, ডায়াবেটিস রোগ, এই ডায়াবেটিস রোগ যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হয়, ওকে 1 লাখ টাকা দেবে বড়ি খাওয়ালে কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হবে ততক্ষণ পর্যন্ত অন্য ওষুধ প্রয়োগ করে কোনো লাভ হবে না। শোনেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদারের দাবি করছেন, মুসলমানের দাবি করছেন, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় না থাকে তাহলে আপনার কোটি টাকার কোনো বিধান দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হলে অন্য ওষুধ খাওয়ালে লাভ আছে। আল্লাহর ভয় যদি ভিতরে থাকে তাহলে শরীয়তের গল্প করে লাভ আছে। আর যে শরীয়ত এই ভয় যদি না থাকে তাহলে তার কাছে আল্লাহর বা শরীয়তের বিধানের গল্প করা না করা সমান, কোনো লাভ হবে না। এর জন্যই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমাতে সকলকে সম্মুখে রেখে, সামনে রেখে এই কথা বলছে, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হে মানুষেরা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, আমি সহজে ব্যাখ্যাটা বাংলা ভাষায় বলে দিলাম। যেরকম ডায়াবেটিসের কথা বলা হয়েছে এরকম। এখন এই ভয়টা আপনারা বলতে পারেন, এই ভয় কিভাবে হবে, এই ভয়টা কিভাবে আসে? সুবহানাল্লাহ, এই ভয়টা ট্রেনিং এর মাধ্যমে আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে, আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি যে বলবেন, অজুহাত দিবেন
যে না আমাকে কিভাবে ভয় করতে এটা জানাই নাই। আবার বলবেন শিক্ষক পড়ায়নি যে প্রশ্ন করেছে, হল থেকে বাইরে করে আপনি আপত্তি করবেন, ওই শিক্ষকের কলম ধরে টানবেন, এটা পড়াও নাই আর তুমি প্রশ্ন করেছো, মানে এটা তো কেউ মেনে নিবে না। ওর আপনারও আপত্তি হতে পারে। আল্লাহ ভয়ের কথা বলছে, কিন্তু কিভাবে ভয় করতে হয় এটা শিখায় নাই, এটা কিভাবে হয়? সুবহানাল্লাহ। ট্রেনিং 12 বছর কেউ যদি চাকরি করে, 12 বছর ট্রেনিং হয়, ওর জন্য 1 বছর ট্রেনিং হয়। 1 বছর 12 মাসের ট্রেনিং এর জন্য 12 মাসই ট্রেনিং দিতে হয় না, 1 মাসই দিতে হয়। এই ট্রেনিং এর জন্য, শিক্ষার জন্য রব্বুল আলামিন রমজান মাসটা শিখিয়ে দেয়। রমজান মাসটা শিখিয়ে দেয়, বলে দেয়। আপনারা জানেন না যে রমজান মাসে ফজরের পর থেকে নিয়ে ফজরের আজানের তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার বৈধ জিনিস আপনাদের বর্জন করতে হয়। বৈধ খাবার, পানি, বৈধ স্ত্রী বর্জন করতে হয়। তো আপনাকে, আপনার দ্বারা যদি সাধ্য হয় বৈধ জিনিস বর্জন করা, তাহলে আপনার দ্বারা কি সাধ্য এটা হয় না অবৈধ জিনিস বর্জন করা? তো আপনি কেন করেন রমজান মাসে ওই বর্জনটা? আপনি কেন করেন? যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন, ও বলবে কি কেউ না দেখুন, আল্লাহ তো দেখে। কেন আপনি কি দরজা লাগিয়ে জানালা লাগিয়ে পানি পান করতে পারেন না? খাবার খেতে পারেন না? বা স্ত্রীর কাছে তো আপনি যেতে পারেন, যে বাইরে এসে বলেন আমি রোজা আছি, কেউ কি আপনাকে বাধা দেবে? কেউ কি আপনাকে বলবে যে না তুমি রোজা নাও, কেন তুমি এই কথা বলছো? কেউ বলবে না, কিন্তু করেন না কেন? বলছে আল্লাহর ভয় করি না। তো আল্লাহর ভয়টা খালি কি রমজান মাসে না? আল্লাহর ভয়টা রমজানের পরেও সব সময় ওখানে শিখিয়ে দিয়ে তারপর আপনাকে বলেছে। শিখিয়ে দেওয়ার পরে যদি বলা হয় একবার শিখিয়ে দেওয়া হয়েছে, পরে আর মনে করে দেওয়া হয় না, এই কারণে ভুলে গেছি, এই অজুহাতও অনেকে দান করাতে পারে, এই কথাও অনেকে বলতে পারে। তখন এই অজুহাত, এই ন্যাংরা করা অজুহাতও যারা না বলতে পারে, এই কারণে রব্বুল আলামিন প্রতি জুমাতে 3টা আয়াত বারবার বানিয়ে নেয়। হে মানুষরা, হে ইমানদারগণ, অন্য মানুষরা আছে, তোমরা যারা ইমানের দাবিদার, তোমরা নিজেদের যারা মুসলিম বা মুমিনকে আয়াত দাও, পরিচয় দিয়ে থাকো, এর যে দাবিদার যারা তোমরা শোনো, তোমরা আল্লাহকে সত্যিকার ভয় করো, আল্লাহকে সত্যিকার ভয় করো। এই ভয় যদি থাকে তাহলে দ্বিতীয় স্টেপে যেতে পারবে। এই ভয় যদি কারোর ভিতরে থাকে তাহলে দ্বিতীয় স্তরে যেতে পারবে। আর এই ভয় যদি না থাকে তাহলে দ্বিতীয় তৃতীয় স্তরে যাওয়ার আশা করা যায় না। বিল্ডিং এর ফাউন্ডেশন, এটা হলো কথা বোঝানোর জন্য প্রথম ফাউন্ডেশন, এটা হলো কি আল্লাহর ভয়। এটা যদি হয় তাহলে দ্বিতীয় তলা তৃতীয় তলা আমি আশা করতে পারবো, না হলে হবে না, না হলে হবে না। এই জন্য আল্লাহর ভয়টা কেউ বলুক আর না বলুক, নিজে নিজে আনতে হয়, নিজের ভিতরে আনতে হয়। এই ঈমান বিশ্বাস রেখে এই ঈমানদারকে এই কথাটা বলা হয়েছে যে আল্লাহকে তোমরা ভয় করো, না হলে এটা হবে না, না হলে কোনো লাভ আসবে না। দেখেন এই ভয়েরও এমনও গুণ আছে, এই ভয়ের, এই আল্লাহকে ভয় করার এমনও গুণ আছে যে ভয়ের কারণে আমরা জান্নাত পেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কোরআন মাজিদের কয়েকটি স্থানে বলেছে, তার মধ্যে এক জায়গায় বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান দাঁড়ানোর ভয় করে তাহলে তার জন্য এক জান্নাত নয়, ডবল জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আমি জানি না আমার আপনার ভিতর ভয়টা কেমন কাজ করে, এই আল্লাহর ভয়টা কেমন নাড়াচাড়া দেয়। এই এমন একটা শক্তি বা ক্ষমতা, এটা থাকলেই, এই গুণটা যদি থাকে, বাকি সব কিছু নিয়ন্ত্রণে আসবে। মুরগির সাথে 10-12টা বাচ্চা থাকে, একটা করে বাচ্চা ধরে কুলাইতে পারবেন না, ওগুলো হবে না। কিন্তু মুরগির বাচ্চাগুলোর মাকে যদি ধরে আটকায় দেন, ওই বাকি বাচ্চাগুলো সব এসে মার কাছে এসে পৌঁছে দিবে। যদি কোনো ব্যক্তির ভিতরে, আমি সত্যি করে বলছি, এত আলোচনা ওয়াজ নসিহতের প্রয়োজন পড়ে না। যদি খালি সত্যিকারের মনের ভিতরে আল্লাহর ভয় থাকে, তো বাকি জিনিসগুলো এমনি ওর কাছে নিয়ন্ত্রণে চলে আসে, এত কিছু লাগে। এই জন্য দৈনন্দিন প্রতি জুমাতে আপনাকে বলে এই ইমানদারগণ, দাবিতে তো 100, যদি বলে আপনারা সবাই মুসলমান মুমিন, হ্যাঁ, তাহলে এই দাবি বলা হয়, কেউ আপনার হাত তোলা থেকে দূরে থাকবেন না। হাত যদি এতটুকু তুলতে হয়, হাত আরো লম্বা করে তুলবে, কারণ মুসলমান যে দাবিতে 100, কিন্তু এই কাজে এ বলছে দাবির সাথে কাজটা মিলে যাবে, তাহলে মিলবে, তাহলে লাভবান হবে। আমি এই আয়াতকে নিয়ে কথা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই ভয় যদি থাকে
তাহলে আপনি কুলু কাওলান সাদিদা বলতে হবে, তাহলে আপনি সুন্দর কথা বলতে হবে। এই সুন্দর কথা বলার সংখ্যা এখন খুবই কম, যে বলছে অত কম, এই যে খতিব যারা তাদেরও কম। বলেন না যে আনাস মাদানি বলছে আর এদের ভিতরে মানে পূর্ণ আছে, এরাও ফেল, এখানে আমিও ফেল। এটা যদি থাকে তাহলে সুন্দর কথাটা আসবে। আল্লাহ রাব্বুল এত সুন্দর ভাবে বলছেন কুলু কাওলান সাদিদা, সুন্দর কথা বলুন। সাদিদা সিদাত মাসদার এখানে যদি ধরা হয়, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন সিদাত মানে আত-তাওয়াসসুত। এক শব্দের ব্যাখ্যায় যায় সিদাত মানে আত-তাওয়াসসুত, মানে মধ্যম পন্থা, মাঝামাঝি। আর আপনারা জানেন শিআরুল উম্মাহ, এই উম্মত মুহাম্মাদের শিআর হলো, নিদর্শন হলো মধ্যম পন্থা। সব জায়গাতে এরা মাঝামাঝি পন্থা অবলম্বন করেছে, প্রত্যেকটা জায়গাতে। কিভাবে জানেন? এটা আল্লাহ বলেও দিয়েছেন কোরআন মাজিদ সূরা বাকারায় বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনি ভাবে তোমাদেরকে আমি মধ্যম পন্থা উম্মত করেছি, ওয়াসাতা। আর এমনি ভাবে এর মানে কি? ওয়াকাযালিকার মানে কি? কয়েকটি অর্থের মাঝে এটা একটা অর্থ। ইবনে হাজার আসকালানীর বলছি, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ তার যে তাফসীর আছে ফাতুল কাদির, ওখানে আলোচনা করে বলছেন আগে যে কিবলার কথা বলা হয়েছে, এই উম্মত মুহাম্মদ মুসলমানদের যে কিবলা মক্কা নগরী, এই মক্কা নগরীটা সারা বিশ্বের মাঝে যেখান থেকে গণনা করা ওটা মাঝেই পড়বে। তো বলছে এই উম্মতের শিয়ার কিবলা হলো কাবা ঘর। এই কাবা ঘরটা যেরকম সারা বিশ্বের মাঝে, ঠিক তদ্রুপ ভাবে এদের যাবতীয় কাজ এই উম্মতকে এরকম কি করা হয়েছে? মধ্যম পন্থা করা হয়েছে। খ্রিস্টান হলে একরকম, ইহুদ হলে একরকম, অন্য ধর্মের আরো যারা আছে, বৌদ্ধ আছে বা অন্য যত ধর্ম আছে, এদের ভিতরে বাড়াবাড়ি আছে, অতিরিক্ত আছে। এগুলো সব কিছুর মাঝে কাবা ঘরকে যেরকম মাঝে মান দেওয়া হয়েছে, ঠিক তদ্রুপ ভাবে সমস্ত জাতির মাঝে এর মধ্যে একটু মাঝে মান দেওয়া হয়েছে। এরা মধ্যম পন্থায় যায়, এরা মধ্যম পন্থা জাতি। তাহলে এই যে মধ্যম পন্থা জাতি সব কিছুর ভেতরে কাজ কর্ম আকীদা বিশ্বাস যত যা আছে সবকিছুর ভেতরে মধ্যম পন্থা। মধ্যম পন্থা না হলে কোনোদিন সফলতা আসে না। যদি মধ্যম পন্থা না হয় তাদের কোনোদিন সফলতা আসবে না, সে সফল হতে পারবে না, সে সার্থক হবে না, এটাই নিশ্চিত এবং এটাই সত্য কথা, বাস্তব কথা। মধ্যম পন্থার ধরনটা দেখেন সহজে আমরা বুঝতে পারি। বোঝার জন্য বলি, ছাতা আছে না, ছাতা, এই ছাতার মাঝের যে বাঁকটা আছে যেটাকে ধরা হয় গাঁট বা যেটাই বলে, এর সাইডে কি ছোট ছোট যে জিনিসগুলো আছে, আর মাঝের এটা, এই টাক যদি না থাকে দেহে তো তুলে ধরে তো কঠোর আপনি তুলেতে পারবেন। আর যদি এক সাইডের হয়, ওটা যদি এক সাইডেও রাখেন, এক সাইডে যদি হয় তাহলে এক সাইডে আলো দিতে পারবেন, ব্যাগ থেকে পারবেন, নিজে ভিজে যাবে। ওকে মাঝখানে রাখতে হবে। আর যদি এক সাইড করেন, এক সাইডে পারে আপনি ভিজে যাবেন, আরেক দিকে ভিজে যাবে, বলে বাঁচতে পারবেন না, রেহাই পাবেন না। যে একটা হয় এক সাইডের হয়, তাহলে ওকে মাঝেই রাখতে হবে। এটা হলো এই উম্মত মুহাম্মাদের দৃষ্টান্ত। মানে এর ভিতরে এমন গুণ থাকবে, এর কাজে কর্মে চলা ফেরায় কথা সব জায়গাতে এমন অবস্থান থাকবে যে অবস্থানের ক্ষেত্রে মাঝ বাঁধা, ওর কাছে সবাই আসে, ওকে সবার, ওর সবকিছুর ভিতরে মানে সবার জন্য ও একা না, সবার জন্য এরকম গুণ থাকতে হবে। এই কথাটা আল্লাহ বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আর এমন ভাবে তোমাদেরকে আমি করেছি মধ্যম পন্থা উম্মত, যাতে করে অন্য মানুষের প্রতি তোমরা সাক্ষী হতে পারো। অন্য মানুষের জন্য সাক্ষী হতে পারবে না তো সহজ। আপনার জন্য সাক্ষী কাকে আপনি ডাকবেন? যে চোর বাটপার তাকে ডাকবেন, যে খারাপ আপনি তাকে ডাকবেন, খারাপ তো আপনি ডাকবেন না। যার ভিতরে ইটা আছে, গুণটা আছে, যে আদা ন্যায় আছে, তাকে আপনি ডাকবেন, নাহলে আপনি পারবেন না। এই কথাটা আল্লাহ রাব্বুল ইশারায় লিঙ্ক করে দিয়েছে। মধ্যম পন্থা জানেন, শত্রুতা করার জন্য মধ্যম পন্থা বলে দেওয়া হয়েছে। আপনি জিহাদে যে মারবেন কাটবেন, ওখানেও মধ্যম পন্থার মধ্যে বলা হয়েছে। মানে কাটার সময় মারা, সে বলে মারা কাটার সময় কি মধ্যম পন্থা? বলে হ্যাঁ, ওখানে মুসলা তুমি করবে না, নাক কেটে দিও না, চোখে করবে না, কান কেটে দিও না, মুসলা করতে যেও না তোমরা, ওখানেও মধ্যম পন্থা তোমরা অবলম্বন করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
শত্রুতাও যদি করো তাও তুমি মধ্যম পন্থার শত্রুতা করবে। বলে কেন? কোন এক সময় ওই শত্রু তোমার বন্ধু হতে পারে, তখন তুমি যদি অতিরিক্ত করে থাকো তাহলে এটা তোমাকে পরে আফসোস করবে। তুমি বন্ধুত্ব যদি তুমি করো, তার বন্ধুত্ব করতে যে তুমি যেন বাড়াবাড়ি করবে না, ওখানেও তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে। বলে কেন? বন্ধুত্ব করতে যে যদি অতিরিক্ত বলে থাকো, ও শত্রু হয়ে যেতে পারে, তখন তোমার সবকিছু ফাঁস করে দিবে, উজাড় করে দিবে, তখন কুলাইতে পারবে না তুমি। এই জন্য শত্রুতার ক্ষেত্রে মধ্যম পন্থা, এবং বন্ধুত্ব করতে হলে মধ্যম পন্থা। সব জায়গাতে আমরা এই কথা বলে দিয়েছি। এবং বনী ইসরাইলে আকীদার তো বিষয় আছে, এটা লম্বা সাবজেক্ট। যদি আকীদা তো আছে, তুমি আকীদার ক্ষেত্রে যে মধ্যম পন্থা অবলম্বন না করো, তুমি খাওয়ারেজ হয়ে যাবে, না মুতাজিলা হয়ে যাবে, না মুরজিয়া হয়ে যাবে, আর না তুমি জাহমিয়া হয়ে যাবে, যদি মধ্যম পন্থা অবলম্বন করতে না পারো। ইবাদতের ক্ষেত্রেও যদি তোমার মধ্যম পন্থা না হয়, তাহলে তুমি বিপদগামী হবা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়ালা ইশাদ্দা আলাইহি আহাদু ইল্লা কালাবা। বুখারী শরীফের হাদিস। সাদ্দিদু ওয়া কারিবু, সাদ্দিদু মানে মধ্যম পন্থা, সুন্দরভাবে চলার চেষ্টা করো। যদি নাও পারো তাহলে এমন ভাবে কাজ করো যাতে করে ওই কাজের কাছাকাছি তোমরা যেতে পারো। আর শোনো, এই দিনটার ক্ষেত্রে অন্য জায়গায় আছে ইন্না দীনা ইসরুন ওয়ালা ইশাদ্দা আলাইহি আহাদু ইল্লা কালাবা। এই দিনই হলো সহজ। যদি এই ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে, তাহলে সে কি ধরাশায়ী হয়ে যাবে, ইল্লা কালাবা, সে পরাভূত হয়ে যাবে, পরাজয় হয়ে যাবে, সে লাঞ্ছিত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, এটা বলে দিয়েছেন। খালি মানে যাবতীয় কাজে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, এমনকি আপনাদের চলাফেরা, মুআমালা, সব জায়গাতে আপনি যদি টাকা পয়সা হন, এই টাকা পয়সা হলেও যে আপনি উল্টাপাল্টা খরচ করবেন না, সেগুলো আপনি পারবেন না, ওটাও না করে দেওয়া হয়েছে। শক্তি ক্ষমতা যদি হয়, শক্তি ক্ষমতা আসলে যে আপনি উল্টাপাল্টা আচরণ করবেন না, সেটাও আপনি পারবেন না। শত্রুতাও যদি করতে সেখানেও পারবেন না, বন্ধুত্ব করতেও আপনি পারবেন না। এবং কি প্রতিটা জায়গাতে যদি আপনি দান সদকা আছে, সূরা বনী ইসরাঈলের 29 নং আয়াতে আল্লাহ বলছেন, হাত একবার এরকম করে দিও না। দান মানে একবার উজাড় করে দিও না, আবার হাতটাকে গুটিয়ে গলার সাথে বেঁধে রেখো না। তার মানে কি, এটাও নয় এটাও নয়, মাঝামাঝিতে তুমি আসো, এই মাঝামাঝি তুমি আসো। এবং লোকমান হাকিম আলাইহিস সালাম, ওনার নামটা উনি ছিলেন কে বলছেন রাখাল। যাই হোক, অনেকে অনেকভাবে বলেছেন, অনেক বলছে উনি নবী না, কিন্তু রাখাল ছিলেন। কিন্তু একটা রাখালের কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সিলেবাসে তার নামটা নিয়ে চলে আসবে। এমনি এমনি উনি কি বলেছিলেন, ওনার কথাটা কি ছিল, যে কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথায় পরিণত করে বিশ্ববাসীর সিলেবাসে পরিণত করেছে। কেন ওই রাখালের কথার এত দাম হয়ে গেল, এত মান হয়ে গেল তার কথা? হ্যাঁ, বুঝার বিষয় আছে। তাই কথাগুলোর মাঝে ওনার এই কথাটা বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া তুসিদ ফি মাশরিক ওয়া গুদুদ মিন সাওতিক ইন্না আনকারা লাসাওতি লাসাওতুল হামিদ। সন্তানকে লক্ষ্য করে বলছে, তুমি যখন চলাফেরা করবা, এই চলাফেরার ক্ষেত্রে যেন মধ্যম পথ অবলম্বন করবা। আওয়াজও যদি দিতে হয়, সাউত, এই আওয়াজও যদি দিতে হয়, তাহলে আওয়াজটা তুলতেও তুমি কি করবা, মাঝামাঝি তুমি আওয়াজ তুলবা। ইন্না আনকারা আসওয়াতি লাসাওতুল হামিদ, এর চাইতে যখনই তুমি উচ্চ আওয়াজ দিতে যাবা, এই আওয়াজটাকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে, গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। মানে আপনি কোথায় যাবেন, আপনি কোন জায়গায় যাবেন, এবং আপনি মনে করবেন এই যে মানুষের প্রতি যে ধারণা, সব জায়গাতে আপনাকে মধ্যম পথে থাকতে হবে। একজন যদি ব্যতিক্রম করেও থাকে, উল্টাপাল্টা যদি করেও থাকে, আপনার ওখানেও ধারণাটা কি মধ্যম পথে হতে হবে। আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, আপনি কোনো উল্টাপাল্টা ধারণা করতে পারবেন না। জানেন, আপনি যে উল্টাপাল্টা ধারণা করছেন, আনাস মাদানী আর একজনের ব্যাপারে উল্টাপাল্টা ধারণা করছে, আনাস কি জানে কোন জায়গায় ধরাশয়? ও কি জানে কোন জায়গায় ধরাশয়? তো আমি কিভাবে নিশ্চিত ভাবে উল্টাপাল্টা ধারণা করব? আমি কিভাবে ওই ধারণার ক্ষেত্রে আপনার মধ্যম পন্থা অবলম্বন থাকতে হবে। আপনি জানেন 30 জন মতো সাহাবা, বুখারীর হাদিসে আসছে 30 জন মতো সাহাবা নাম ধরে বলছে। আবার ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবা, উনিও যে হুযায়ফা আমাকে বলছে, হুযায়ফা ভাই দেখ না রে একটু, আমার নামটা কি মুনাফিকের তালিকায় আছে?
একটু যে দেখ না ভাই আমার নামটাকে মুনাফিদের তালিকায় আছে, আপনি কিভাবে ভাবছেন? আপনি আরেকজনের ব্যাপারে এত নিচু ধারণা করছেন, কিন্তু আপনি যে সঠিক জায়গায় আছেন এটা নিজেকে কিভাবে ভাবছেন? এ ভাবার সুযোগ নাই, এ ভাবার কোনো সুযোগ নাই। কোনো মুমিনের কথা ভাবতে পারে না যে আমি কি 100 আমি ভেবে নিচ্ছি যে আমার জায়গাতে সঠিক আর আরেকজন পূর্ণ করে নিয়ে যেতে আছে না, এ সুযোগ নাই। ওই ধারণার ক্ষেত্রে আপনাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে, আপনাকে মধ্যম পথে কোনো ধারণা রাখতে হবে। ওখানে আপনি বাড়াবাড়ি করতে পারবেন না, বলতে পারবেন না। উমরের মতো লোক যার দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আবার অন্য কারণ তো এমনি সাহাবীর 9 জনের সুসংবাদ তো স্বাভাবিক ভাবে, কিন্তু উমরের সুসংবাদ হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে জান্নাত দেখে আসছে। উমর জানো, সাদা সুন্দর সুন্দর চাকচিক্য আকর্ষণীয় বিল্ডিং দেখে এসেছি। জিবরিলকে প্রশ্ন করলাম কার জন্য? বলছে উমরের জন্য। সংক্ষিপ্ত বলল হাদিসটা। ওই উমরের মতো লোক এসে বলছে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে, ভাই নামের তালিকাতে আমার নামটা আছে নাকি দেখো তো, একটু বলো না। ভয়ে আতঙ্কে তাহলে কিভাবে বলবো? আমি কিভাবে কথাটা বলবো? আমি কিভাবে এটা ধারণা করব? এভাবে বলা হয়েছে যে মাঝারি মধ্যম পন্থা তোমার সব জায়গাতেই যেন করবে। এই মধ্যম পন্থার বিষয়টা সব জায়গাতেই যেন প্রকাশ পায়। তো মানে অতিরিক্ত করার কোনো সুযোগ নাই। কেউ এটা করতে পারে না। যখনই করবে তখনই সে বিপদগামী হবে, তখনই সে ইসলাম মানে এই আসল জায়গা থেকে তার সরে যাবে, সে দূরে সরে যাবে। কাজে কর্মে আপনার যদি আকীদা হয় সেটা তো আছে, এবং যদি আপনার অর্থ সম্পদ হয় সেখানে তো আছেই, এবং আপনার যে শক্তি সামর্থ্য হয়, যে ক্ষমতা হয়, যদি কোনোদিন আপনি বাদশা হয়ে যান, বাদশা হয়ে গেলেও ওখানে যেন আপনার মধ্যম পথা থাকে। আপনি যদি প্রধানমন্ত্রী হন তারপরে যেন মধ্যম পথা থাকে, না হলে তাহলে আপনি যখনই বাড়াবাড়ি করবেন তখনই আপনি ধরা ছেড়ে। খালি সময়ের ব্যাপার, খালি সময়ের ব্যাপার। যদি মধ্যম পন্থায় জ্ঞানটা ছোট সন্তানকে এবং আপনার মাঝে, আপনার সন্তানের মাঝে এবং আপনার পরিবারের মাঝে এটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি ধন্য, তাহলে আপনি কি সার্থক। এবং এই জ্ঞানটা সবার মাঝে থাকা দরকার। মুসলমান পরিচয় হিসাবে, মুসলিম মুমিন পরিচয় দেওয়ার ক্ষেত্রে আমার ঘরে যত সদস্য আছে সবার মাঝে থাকা দরকার। কেউ যে আর্মিও হয় তার ভিতরে, পুলিশ যদি হয় তার ভিতরে, প্রশাসনিক থেকে হোক, ঘরের হোক, যে কোনো স্তরে সব জায়গাতে এই মধ্যম পন্থা থাকাটা দরকার। যদি মধ্যম পন্থা কোনটা থাকতো, এটা যদি সবার মাঝে থাকতো, তাহলে কোনোদিন মানে অতিরিক্ত করার যে ফলাফল সেটা ভোগ করতে হতো না, এটা ভোগ করতে হতো না। ইসলাম ধর্মের যে শিয়ার যে নমুনা আল্লাহ রাব্বুল যে বলে দিলেন যে আমি তোমাদেরকে এরকমই করেছি, এই শিক্ষাটা সবার নেওয়া দরকার। এই শিক্ষাটা সবার নেওয়া দরকার, না হলে এইটা থেকে মানুষ এমনি বিপদগামী হবে। এর কাউকে বলতে হবে না, এমনি বিপদগামী হবে। কথায় আওয়াজ সব জায়গাতে। আপনারা দেখেন, আমাদের না বুঝার কারণে, আমাদের সঠিক স্বচ্ছ ধারণাটা না থাকার কারণে, যে আমার কথাতে আওয়াজে শত্রুতা বন্ধুত্ব সব জায়গায় যে মধ্যম কথা, এর স্বচ্ছ ধারণা না থাকার কারণে আমরা সব জায়গায় লাইনচ্যুত হয়ে যাই। অনেক কিছুতে আমরা বঞ্চিত হই, অনেক কিছু থেকে আমরা কি হই? বঞ্চিত হই। এবং অনেক অর্জন থেকে আমরা কি আমাদের বিসর্জন দিতে হয়, আমাদেরকে হারাইতে হতে হয়, বঞ্চিত হতে হয়। কথার কথা, বাপ মা তো আছে, আত্মীয় স্বজন তো আছে, সমাজ তো আছে, এলাকা অঞ্চল তো আছে, সব জায়গা তো আছে। আর তার চেয়ে সবচেয়ে বড় জায়গা হলো মসজিদ। মসজিদ তো আছে। মসজিদে আপনি, মসজিদও আপনার আসা, আপনার যাওয়া, আপনার চলাফেরা, আপনার আওয়াজ, আপনার ধ্বনি, আপনার বিরোধিতা, আপনার শত্রুতা, আপনার কথোপকথন, আপনার উঠা বসা, যে পর্যায়ে হন না কেন, আপনাকে মধ্যম পথে থাকতে হবে। আপনাকে মধ্যম পথে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্পেশাল ভাবে বলে দিয়েছেন, ওয়াইয়াকুম ওয়াহাইশাতিল আসওয়াত, বাজারের আওয়াজ যেন মসজিদে না হয়। হোক ওনার শত্রুতা আছে, অন্যায় করেছে, আপনি দেখবেন অন্যায়ের কথা আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যে খারাপ করেছে আর খারাপটা ধরতে হবে, ধরে। কিন্তু মসজিদেও যদি ধরে, তাও বলেছে তাও কি ও হবে মধ্যম পন্থা। এটা ঠিক রেখে আপনাকে ধরতে হবে। এই জায়গাতে বাহিরে আপনার ধরা যাবে না, এই জায়গাতে সরে আপনার ধরা যাবে না। সৎ কাজের আদেশ দিবেন, সেটাও আমরা করতে হবে, অনুমোদন আছে, কিন্তু মধ্যম পন্থা। এই জায়গা থেকে বের হয়ে কোনো ধরার সুযোগ নাই। এই যে কথাটা যে আল্লাহ বললেন যে আমি এভাবে তোমাদেরকে মধ্যম পন্থা করে, যেখানে এক জায়গার জন্য না, সমস্ত জায়গার জন্য মধ্যম পন্থা করা হয়েছে, সব জায়গার জন্য মধ্যম পন্থা করা হয়েছে।
এটা যখনই সরা হয় বলা হচ্ছে তখনই মানুষ এই ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে যে আলোচনা দিয়েছেন, ইমাম নওয়াবী কথাটা নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়াসাদ্দিকু ওয়া কারিবু ওয়া লা ইশাদ্দা আলাই আহাদুন ইল্লা গালাবা। তোমরা স্বাভাবিকভাবে চলার চেষ্টা করো, যদি না পারো তাহলে এমন ভাবে চলার কাছাকাছি পর্যায়ে যাও। যখনই তোমরা এটা অতিরিক্ত করবা তখনই তোমরা ধরাশায়ী হওয়া পরবর্তী হলো। দিনটা হলো সহজ, দিন হলো সহজ, এই সহজ ভাবে তোমরা নেওয়ার চেষ্টা করবো। এই জন্য ইবাদত বলেন, আকীদা বলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, যেখানে বলেন আপনি অর্থনৈতিক বিষয়ে বলেন, ক্ষমতা বলেন, শাসন প্রশাসন বলেন, সামাজিক বিষয়ে বলেন, পারিবারিক দাম্পত্য যত জায়গা আছে সব জায়গাতে আপনার মেজাজটা থাকতে মধ্যম কথা থাকতে হবে। এটা হলো এই উম্মতের শিআর, এটা হলো এই উম্মতের নমুনা। এটা আল্লাহর উপরে কোরআন মাজিদ এক জায়গায় না অনেক জায়গায় বলেছেন। এটা থেকে যখনই আমি আমার জায়গাটা সরবে, আমার অর্জন থেকে আমি কি বঞ্চিত হব, আমার পাওনা থেকে কি আমি কি হব, বঞ্চিত হব। এই যে বঞ্চিত হওয়া, এটা হলো মানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রতি জুমাতে আমাকে আপনাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদীদ কথা বলো। সাদীদ মানে সূক্ষ্ম না, চিকন কথা না, সাদীদ মানে মধ্যম কথা বলো, যাতে করে তোমাদের সব আমলগুলো কি হয়, ঠিক হয়, সংশোধন হয়। এটাই হলো ইয়াতের বারবার মানে 3 নম্বর যে আয়াতটা পড়া হয়, জুমাতে তেলাওয়াত করা হয়, উদ্দেশ্য হলো এটাই যে সবার ভিতরে যেন আমাদের মধ্যম পন্থা ভাবটা যেন থাকে, মধ্যম ভাবটা যেন থাকে। আর আসলে আল্লাহ রাব্বুল আলামিন, সাহাবায়ে ইকরাম, তাবেঈ কিরাম, আইম্মাগণ, দেখবেন যতজনের আপনারা জীবনী পড়বেন তাদের সমস্ত জীবনের ধারা থেকে এটাই বের হয়ে আসছে যে এদের কাজে কর্মে কোনো ছিল, অতিরিক্ত ছিল না, কোথাও ছিল না, সর্বদাই তাদের কাজের ভিতরে এটাই বিরাট প্রভাব ছিল যে মাঝারি সাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল গুলু, তোমরা অতিরিক্ত কোনো কাজ করতে যেও না, তোমরা বাড়াবাড়ি করতে যেও না। তোমরা এই বাড়াবাড়ি যখনই করতে যাওয়া বলছে গুরু অতিরিক্ত যখনই করা হয় তখন খারাপ ছাড়া কিছু হয়, খারাপ ছাড়া কিছুই হয় না। সেখানে ফলটা এমনি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদেরকে যেন রব্বুল আলামিন আমার কাজ, আমার কথা, আমার চলাফেরা, আমার ইবাদত, আমার উঠা বসা, আমার লেনদেন সব জায়গাতেই আল্লাহ যেন মধ্যম কথা এর মাঝামাঝি যে চলে এটা তৌফিক দান করেন। আমিন। এর সত্যিকার এটা বুঝানোর জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি জাযাকুমুল্লাহ খাইরান। বৃষ্টি হচ্ছে, আমরা উপরের জায়গাগুলো মানে খালি আছে, 3 তলা 4 তলা এখন অনেক জায়গা খালি আছে, আপনারা ওখানে অংশগ্রহণ করবেন। আর আমাদের যদি সুযোগ হয় তাহলে আমাদের কাতার এটা বানাবো। আর স্বৈরাচার বিরোধী ছাত্র জনতা গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়ার কথা জানিয়েছেন। তো আসলে আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের মধ্যম পন্থার জ্ঞান যদি সব জায়গায় থাকতো তাহলে প্রশাসনিক ক্ষেত্রে যে একটু গুলি নির্বিচারে গুলি হয়ে যায়, না হলে ওই যে পানি লাগবে, পানি এই মধ্যর মতো ছেলেকে কেউ গুলি করতো না, কারণ সে তো পানি বিতরণ করছে। এই জ্ঞানটা না থাকার কারণে, একতরফা জ্ঞান হওয়ার কারণে এরকম বিশৃঙ্খল হয়েছে। এই জন্য অনেক কিছু তাকে হারাতে হয়েছে। এরকম যেই করবে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি যেই স্তরে যেই দলের লোক, যেই পর্যায়ে যাবে সেই দায়িত্ব পরিচিত বঞ্চিত হয়। কথাটা চলে আসে। যাই হোক, ওনাদের জন্য মন খুলে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের শহীদের মর্যাদায় যেন আল্লাহ কবুল করেন। আমিন। এবং তাদের যারা কবরস্থ আছে, চলে গেছে, আল্লাহ তাদের ভুল ত্রুটি যদি থাকে আল্লাহ তাদের মাফ করে দেয়। আল্লাহ আমিন। এখনো অনেকে হসপিটালে আছে, আহত অবস্থায় আছে, ক্ষত বিক্ষত অবস্থায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শিফায়ে আজেলা দান করেন। আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকেও যেন নিরাপদ এবং স্বস্তির ভিতরে রাখেন। আল্লাহ আমিন। এবং আমাদের মেজাজে এটাও মনে রাখতে হবে, স্বাধীনতা সহজ, ধরে রাখাটা কঠিন। যে কোনো জিনিস অর্জন করা সহজ, কিন্তু ওটাকে ধরে রাখা, টিকিয়ে রাখাটা হলো কঠিন। প্রত্যেকটা জনগণের মাঝে এরকম মেজাজ থাকা দরকার। অতএব সাম্প্রদায়িকতা, যে হিন্দু বা বিধর্মী যারা আছে
তাদের যে ইবাদতের কাজ আছে, অর্থাৎ মূর্তি বা যেখানে আছে মন্দির, ওগুলো এক হিসাবে আমার আপনার দায়িত্ব পাহারা দেওয়া। এটাও মনে রাখতে হবে, পাহারা দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করা। আর বাইরের বিশ্বের যে আরো যেগুলো আসছে, এইগুলো ক্ষোভগুলো, এই তকমাগুলো যেটা লাগাতে না পারে, এটাও আমার আপনার দায়িত্ব। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى